ولم يكن له كفوا أحد برحمتك يا أرحم الراحمين. আমাদের স্যার ইন্তেকাল করেছেন, বলার মতো আসলে কিছু নেই। আপনারা ওনার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করেন, একটুকুই। আর ভাষা নাই আর কি। স্যারেরা তখন একদম জোয়ান কিকাল। স্যারের সাথে চাকরিতে ঢোকার পরে স্যারে যেভাবে কাজ শিখাইতো আমাদেরকে, রাগ করতো এবং আদরও করতো, এবং কাজগুলা এত যত্ন করে শিখাইছে যেটা জীবনে একবার শিখাইলে আর কখনো ভুলি নাই। 1988 সনের 6 ফেব্রুয়ারি আমি জয়েন করি। সেই থেকে উঠতে উঠতে এখন আমি সিনিয়র ম্যানেজার পর্যন্ত আসছি স্যারের একান্ত ভালোবাসা এবং যত্নের কারণে। উনি আগায় গড়াই জাতীয়তাবাদী রাজনীতির সাথে উনি জড়িত ছিলেন, এটাকে সমর্থন করতেন এবং এর সাথে কোনো না কোনোভাবে উনি জড়িত ছিলেন। দুঃখজনক হলেও সত্য, জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী পর্যায়ে এই জায়দিনকে কেন্দ্র করেই একটি মহল উদ্দেশ্যমূলকভাবে তাকে একটি মিথ্যা বানোয়াট মামলায় ওনাকে অপবাদ দিয়েছেন। পুলিশ যখন এই হাউসে হানা দিয়েছিল, যাই HRC গ্রুপে উনি অফিসে কর্মরত অবস্থায় রাত্রিবেলা পুলিশ ঘেরাও দিয়ে ওনাকে হানা দিয়েছেন, তখন থেকে ওনার আসলে মন ভেঙে গেছে এবং উনি বারবার বলেছেন যার সাথে আমার আদৌ কোনো সম্পৃক্ততা নাই এবং আমি যে রাজনীতি ধারণ করি, যে রাজনীতির সাথে আমার মনে প্রাণে বিশ্বাস, সেইখান থেকে সেই ঘর থেকে যদি আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা বানোয়াট মামলা দেওয়া হয় তাহলে যাব কোথায়। ওনার এটাই ছিল বড় দুঃখ এবং কষ্ট। জায়জাদের নিয়ে উনি একটা স্বপ্ন দেখেছিলেন। আমার এখানে যোগদানের পিছনে একটা কারণ ছিল, উনি আমাকে এই স্বপ্নের কথাগুলো আমাকে খোলামেলায় বলেছেন। যেদিন যখন ওনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তখন থেকে উনি এটাকে কোনোভাবে আইনি লড়াই করে উনি এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছিলেন এবং সেই পর্যায়ে আছে। উনি কারোর কাছে মাথা নত করেননি। মাথা নত না করে উনি সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আইনি প্রক্রিয়ায় গিয়েছেন। আইনের মাধ্যমে উনি এই প্রতিষ্ঠানটি পাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। আমরা আশা করি ওনার যে স্বপ্ন, ওনার যে সাধনা, এখানে তার উত্তরসূরি যারা আছেন এবং এই পরিবারে যারা আছে তারা তার এই স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন। 2014 সালে শাহিদ হোসেন চৌধুরী স্যার আমাকে 3 দিন ইন্টারভিউ নিয়েছেন, পরপর 3 ঘন্টা করে। ওনার সেই 3 ঘন্টার ইন্টারভিউ পাশ করে আজকে 2025 সালে এসে উপনীত হয়েছি। 2024 সালের 16ই ডিসেম্বর আমাদের কাছ থেকে একটি দুষ্ট চক্র জায়জাদিন HRC গ্রুপের কাছ থেকে শাহিদ হোসেন চৌধুরীর কাছ থেকে কেড়ে নিয়েছে। ওই কষ্টে হয়তোবা ভিতরে ভিতরে স্যার অনেক কষ্ট পেয়েছেন। ওই কষ্টের বিনিময়ে বোধহয় আজকে স্যার আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি চট্টগ্রামে ব্যুরো প্রধান হিসেবে জায়জাদিনের দায়িত্ব নেওয়ার পর থেকে মরহুম জনাব শাহিদ হোসেন চৌধুরীর সাথে বেশ কয়েক দফা বসার সুযোগ হয়েছে। উনি অত্যন্ত সজ্জন, অত্যন্ত বড় মনের মানুষ, কিন্তু একটা মিথ্যা মামলায় জড়িয়ে উনি বেশ কিছুদিন থেকে মানসিক চাপে ছিলেন এবং উনি হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পরেও বিভিন্ন ভয়ভীতির কারণ উনি ঘর থেকে বেরোতে পারতেন না। এই অবস্থায় উনি মানসিক চাপে আমার মনে হয় ওনার মৃত্যু হয়েছে। যে পরিমাণ দিক নির্দেশনা আমাকে দিয়েছেন, ছোট্ট ছোট্ট কিছু পরামর্শ দিতেন, যে ছোট্ট ছোট্ট পরামর্শগুলা তখন মনে হয়েছে ছোট পরামর্শ, এটা তো বোধহয় ছোটো, কিন্তু এটা একসময় অনেক বড় আকারে দাঁড়াতো, যে আসলে তো এটা তো অনেক বড় একটা কথা ছিল, হয়তো আমার বুঝতে ভুল হয়েছিল তখন। ওনার এই দিক নির্দেশগুলো আজকে আমার খুব মনে পড়ে। সে আমার গলায় হাত দিয়ে আদর সোহাগ করে বলতেন, এগিয়ে যাও, অসুবিধা নাই, কোনো কিছু হলে আমাকে ফোন দিও, আমার সাথে কথা বলো, ভয় পেও না, দেখবা ইনশাল্লাহ আমরা অনেক কিছু করব, অনেক ভালো হবে। তার এই আশানুরূপ কথাগুলো আজ বেশি বেশি মনে পড়ছে। আজ ওনার বিদায়ে আমার এই ভারাক্রান্ত হৃদয়ে তার প্রতি অঢেল শ্রদ্ধা, সম্মান। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় তাকে অধিষ্ঠিত করেন। তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।